তার জন্য আপনাদেরকে বলছি, অর্থ আছে তাহলে গোয়া গিয়ে লাভ নেই, গ্যাংটক গিয়ে লাভ নেই, সিমলা গিয়ে লাভ নেই। অর্থ আছে রামেশ্বরম যান, অর্থ আছে কেদারনাথ যান, বদ্রীনাথ যান, অযোধ্যা যান, ত্রিবেণী সঙ্গম প্রয়াগরাজ যান, কাশী যান, বৃন্দাবন যান, হরিদ্বার যান, পুষ্কর যান, গোবিন্দদেব দর্শন করতে জয়পুর যান, মদনমোহন দর্শন করতে করৌলি যান, ঋষিকেশ যান, কত তীর্থ রয়েছে। গোকর্ণ তীর্থ যান দক্ষিণ ভারতে, পানা নরসিংহদেব দর্শন করতে যান, ভগবতী লক্ষ্মী দেবীর সোলাপুর দর্শন করতে যান, সিদ্ধি বিনায়ক দর্শন করতে যান। কত দেবতা রয়েছে, কত তীর্থ রয়েছে। তীর্থ সেবন করুন, তীর্থে গিয়ে সেখানে দর্শন করুন, দুনিয়া ঘুরুন। অর্থ কামিয়েছেন নিজের উপরে খরচ করুন, আর খরচ এইভাবে করুন তাতে যেন পুণ্য হয়। খুব মন দিয়ে শুনবে। সিমলায় গিয়ে বরফের মধ্যে ওখানে ঢুকে, গ্যাংটকে গিয়ে ওইখানে ফটো তুলে ওইখানে কোনো পুণ্য হবে না। ওইখানে গিয়ে লাখ লাখ টাকা খরচ করে দার্জিলিংয়ে গিয়ে কোনো পুণ্য হবে না। খুব মন দিয়ে শুনবে। এমন জায়গায় যান যেখানে গিয়ে আপনার মনও শান্ত হয়, আনন্দও পাবেন, ঘোরাও হলো, আর তার সঙ্গে কিছু পুণ্য হলো। আর যখন যাবে হোটেলে না থেকে কোনো আশ্রমে থাকুন, কোনো মন্দিরে থাকুন। আরে হোটেলে যাবেন তো সেখানে না হলেও 2, 4, 5, 10 হাজার টাকা তো দিয়ে আসবেন। 1,500, 2,000-এর নিচে তো কোনো রুম নেই, সেটা আশ্রমে দিয়ে আসবেন। কোনো মন্দিরে থাকবেন সেখানে দিয়ে আসবেন, সেটা মন্দিরের সেবায় লাগবে। প্রেম সে বলো। আরেকটা কথা আপনাদেরকে বলি, আজকাল আমাদের মধ্যে অনেক একটি খারাপ চিন্তাধারা শুরু হয়ে গেছে। আমরা হোটেলে গেলে ভাবি সব থেকে দামি জিনিসটা খাবো, তাই তো? কত টাকা প্লেট? বলে অমুক জিনিস 400 টাকা প্লেট, অমুক জিনিস 200 টাকা প্লেট, অমুক জিনিস 800 টাকা প্লেট। সবাই মিলে খেলো দিল, 3-4 হাজার টাকা বিল হলো। 3-4 হাজার টাকা বিল হওয়ার পরে তার উপরে আবার জিএসটি লাগিয়ে পেমেন্ট করলাম। তারপরে ওয়েটার যে দিতে এসেছিল ও যখন আসলো পাশে, স্যার একটু, তখন তার হাতেও মারা 200 টাকা ধরিয়ে দিলাম। আর যখন আমরা মন্দিরে গেলাম প্রসাদ পেতে, তো মন্দিরে যদি বললো 100 টাকা থালা, আরে বাবা 100 টাকা নিচ্ছে, বিজনেস শুরু করে দিয়েছে। বিচার করে দেখো কত নিকৃষ্ট বুদ্ধি হয়ে গেছে আমাদের। ঠাকুর মন্দিরে 100 টাকায় পেট ভরে খেতে দিচ্ছে, ওরা বিজনেস করছে। আর যারা 800 টাকা নিয়ে তোমাকে ওই হুচুর মুচুর খেতে দিল, হ্যাঁ একটুখানি কি বলে ওইগুলোকে, কত রকমের যে আলতু ফালতু খাওয়া, ওইগুলো তোমাকে দিয়ে দিল, ওইটা তখন খুব ভালো লাগছে। তার উপরে যে ওয়েটার এসছে, ওয়েটারকেও যে ওয়েটারকে যে দেবে 50 টাকা দিতেও লজ্জা লাগছে, ওকে 200 টাকা দিয়ে এসছে। আর এখানে মন্দিরের মধ্যে যদি বলছে প্রসাদের জন্য 100 টাকা, তো 100 টাকাও তখন বেশি মনে হচ্ছে। এগুলো মনুষ্যদের স্বভাব নয়, এগুলো মানবের বিচার নয়। আমাদের বুদ্ধি যুগের অনুসারে ভ্রষ্ট হয়ে গেছে। যখন কোনো মন্দিরে যাচ্ছি সেখানে যদি বলছে 100 টাকা থালা, তাহলে সেখানে 20 টাকা আরো বেশি দাম। কেন? কেন কি এই টাকাটা দিয়ে মন্দিরের সেবা চলে। মনে রাখবে, যারা 800 টাকা দিয়ে হোটেলে খেতে পারছে না, তো সেই 8 জন মন্দিরে এসে সেখানে প্রসাদটা পেতে পারে। তার জন্য মন্দিরে যান, দেবালয়ে যান। সেখানে গিয়ে যদি আপনাকে বলছে প্রসাদের 50 টাকা, আপনার যদি সামর্থ্য আছে বলে 50 কেন, আমি 500 দিয়ে যাই। কেন আজ আমি 50 টাকায় পেট ভরে প্রসাদ পেতে পারলাম, তা আমি যদি 500 দিয়ে যাই, তাহলে কালকে আমার মতন 10 জন আরো প্রসাদ পেতে পারে। আজ পর্যন্ত পুরো বিশ্বের মধ্যে যদি সব থেকে সস্তা কোথাও খাবার দেওয়া হয়, তাহলে সেই ব্যবস্থা আমাদের ভারতের মন্দিরের মধ্যেই রয়েছে। এই মন্দিরগুলো, এই মঠ, এই আশ্রম, এগুলো যেন জীবিত থাকে, এগুলো যেন ধরাশায়ী না হয়ে যায়, এগুলো যেন নিশ্চিহ্ন না হয়ে যায়, ধর্ম যেন রসাতলে না চলে যায়। তার জন্য যত পারবে সেখানে দান করবে, সৎকর্ম করবে। তা তীর্থে গেলে হোটেলে থাকা বন্ধ করুন। তীর্থে গেলে সেখানে এদিকে ওদিকে হোটেলে খাওয়া বন্ধ করুন। তীর্থে গেলে বিচার করুন যেন কোনো মন্দিরে উঠতে পারি, যেন কোনো মঠে উঠতে পারি, আর সেখানে যেন কিছু সেবা করে আসতে পারি, সেখানে যেন কিছু দান ধর্ম করে আসতে পারি। তীর্থে গিয়ে সেখানে প্রসাদ গ্রহণ করবেন। মনে রাখবেন, তীর্থে গিয়ে কেউ যদি সেখানে জীব হত্যা করে, তীর্থে গিয়ে কেউ যদি সেখানে আমিষ ইত্যাদি ভক্ষণ করে, এগুলো বজ্রের মতন পাপ হয়ে যায়। এগুলো 100 জন্ম ছাড়ো 100 জন্ম পর্যন্ত পুণ্য করতে করতেও ক্ষয় হয় না।
দেখো কথা কি, যেটা আমাদের অন্তরের ব্যথাকে নাশ করে, সেটাই হলো হরিকথা শ্রবণ করে যদি জীবনে পরিবর্তনই না হলো, তার মানে বুঝবো যে এখনো আমাদের অন্তরে অনেক অপরাধ রয়ে গেছে। প্রেম সে বলো, মন দিয়ে শুনবে। দেখুন, বংশ ভালো হলে, পরিবারের লোক ভালো হলে যে সন্তান ভালো হবে তার কোনো গ্যারান্টি নেই। বাপ ফার্স্ট ক্লাস মহারাজ, ভক্ত ফার্স্ট ক্লাস ঋষি, পরম বিদ্বান, প্রকাণ্ড বিদ্বান, বিশ্বশ্রবা। জ্যাঠামশায় পরম মহারাজ, তেজিয়ান সাধু, পরম তেজিয়ান তপস্বী ঋষি। আর ঠাকুরদাদাও পরম মহারাজ, হ্যাঁ, জ্ঞানী পরম মহর্ষি, কুলস্থ ঋষি, কোনো সাধারণ নয়। আর সেই ঘরের মধ্যে জন্ম কে হয়েছে? জোরে বলো, রাবণ। তার জন্য যদি বাপ খারাপ হয় তাহলে যে বেটা খারাপ হবে তারও কোনো গ্যারান্টি। বাপ খারাপ হলে বেটা ভালো হতে পারে। হিরণ্যকশিপু কি ছিল? ভালো লোক ছিল? তাহলে খারাপ লোক ছিল, দুষ্ট ছিল, দুরাচারী ছিল, অসুর ছিল। কিন্তু তার ঘরে কে সন্তান হলো? প্রহ্লাদ। প্রহ্লাদ কি হয়েছে? খারাপ না ভালো? ভালো হয়েছে, ভক্ত হয়েছে। তো তার জন্য কোনো সময় কাউকে কার বংশ দিয়ে বোঝা যায় না, কাউকে কার পরিবার দিয়ে বোঝা যায় না, কাউকে কার পিতা দিয়ে, কাউকে কার মাতা দিয়ে বোঝা যায় না। হ্যাঁ, শাস্ত্রে একটা কথা অবশ্যই রয়েছে, সন্তানের ব্যবহার, সন্তানের চরিত্র, সন্তানের জীবনের উপরে মায়ের অনেক বড় প্রভাব। মা যেমন হবে সন্তানের উপরে তার প্রভাব হবেই হবে, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। তা ঋষির পুত্র হয়েও রাবণ দুষ্ট কেন হয়েছে? কেন কি রাবণের মা সে রাক্ষস কন্যা ছিল, নাম ছিল কৈকেশী। কি নাম ছিল? যদি বলো, তা রাক্ষসী ছিল। তা রাক্ষসী সবসময় নিজের বাচ্চাদেরকে ওই রাক্ষসী বুদ্ধি দিত, তার জন্য সেই বাচ্চাও রাক্ষস হয়েছে। ব্রাহ্মণের পুত্র হয়ে, ঋষির পুত্র হয়ে, পরম প্রকাণ্ড ব্রাহ্মণ হয়ে, বিদ্বান হয়েও তার আচার আচরণ ব্যবহার চরিত্র কিসের মতন ছিল? হ্যাঁ, কার মতন ছিল? রাক্ষসের মতন ছিল। আর হিরণ্যকশিপুর স্ত্রী কয়াধু, সে পরম ভগবত ভক্ত ছিল, নাগলোকের কন্যা, হরি ভক্ত ছিল, নারায়ণ ভক্ত ছিল, সবসময় মনে মনে নারায়ণ নারায়ণ জপ করতে থাকতো, হরিনাম জপ করতে থাকতো। তা তার গর্ভের থেকে প্রহ্লাদের মতন দিব্য সন্তান জন্ম নিয়েছে। প্রেম সে বলো। কংসের মা আচরণ খারাপ করেছে, বাপের বাড়ি গেছে, বাপের বাড়ি গিয়ে সেখানে দ্রুমিল নামক দত্তের সঙ্গে সম্পর্ক বানিয়েছে। মন দিয়ে শুনবে, নিজের স্বামী উগ্রসেনকে ছেড়ে বাপের বাড়িতে গিয়ে দ্রুমিল নামক দত্তের সঙ্গে সম্পর্ক বানিয়েছে, তার থেকে তার সন্তান হয়েছে, তার জন্য সে মহা দুরাচারী হয়েছে, নাম হলো কংস। এগুলো আমাদেরকে জানা উচিত। তো মাতা যদি ব্যভিচারিণী হয়, মাতা যদি দুষ্ট প্রকৃতির হয়, তাহলে তখন সন্তান হবেই হবে, এটার মধ্যে কোনো সংশয় নেই। সন্তানের উপরে মায়ের প্রভাব 90% থাকে, আর বাপের প্রভাব 10% থাকে। তার জন্য মনে রাখবে, এই সংসারে কোনো সন্তান যদি শ্রেষ্ঠ হয়, তার পিছনে নিশ্চয়ই তার মায়ের অনেক বড় অবদান রয়েছে, তার মায়ের তপস্যা রয়েছে। আর কোনো সন্তান যদি মহাদুষ্ট হয়, তাহলে বুঝে যাবে তার পিছনে তার মায়ের আচরণ যুক্ত রয়েছে। প্রেম সে বলো। মনে রাখবে, যেই ঘরের মধ্যে 2 নম্বরের ইনকাম থাকবে, সেই গৃহের মধ্যে সবসময় কলহ, ক্লেশ, দুঃখ, কষ্ট আসতেই থাকবে, সেখানে কখনো শান্তি থাকবে না। কেন? অর্থ কি? অর্থ এই সংসারের মধ্যে বিকার নিয়ে আসে। দেখবে যত মানুষের কাছে টাকা, যত পয়সা হয় না, ততই দেখবে তার মধ্যে রোগ ব্যাধি, চিন্তা, দুঃখ, কষ্ট আরো বাড়তে থাকে, ততই তার টেনশন বাড়বে। গরিবের দেখবে রোগ ব্যাধি কম হয়। 7 ঘন্টা 8 ঘন্টা মহারাজ খাটলো, ভালো করে থাল ভরে খেলো, আর দমে ঘুমিয়ে গেল। প্রেম সে বলো রাধে রাধে। আর যারা পয়সাওয়ালা না, কোটিপতি আরবপতি লোক, ফার্স্ট ক্লাস এসি চালিয়েও মধ্যে মহারাজ, সেখানেও তাদের ঘুম আসে না। তার জন্য অর্থকে যদি শুদ্ধ করতে হয়, কেন আমাদের ঘরের মধ্যেও কিছু না কিছু 2 নম্বরই তো আসতেই থাকে, তা সেটাকে সবসময় দানে, সৎ কাজে লাগাতে থাকবে। প্রেম সে বলো রাধে রাধে। যেখানে সেবা হয়,
যেখানে নাম হয়, কীর্তন হয়, ভাগবত হয়, মন্দির নির্মাণ হয়, গৌ সেবা হয়, সাধু সেবা হয়, সেখানে সবসময় নিজের অর্থকে সৎ কাজে দান করবে। বলছে তন পবিত্র সেবা কিয়ে, ধন পবিত্র কিয়ে দান, মন পবিত্র হরি স্মরণ সো ত্রিবিধ লোক কল্যাণ। এই শরীর কি করে পবিত্র হয়? একমাত্র সেবা করে, ঠাকুর সেবা, সাধুগুরু বৈষ্ণবের সেবা করে এই দেহ পবিত্র হয়। সাবান দিয়ে স্নান করলে দেহ পবিত্র হয় না। প্রেম সে বলো রাধে রাধে। আর অর্থ কি করে পবিত্র হয়? একমাত্র মহারাজ সৎকর্মে দান করলে। শাস্ত্র বলছে তুমি যত দান করবে ততই তোমার ভান্ডার আরো ভরতে থাকবে। আর ঈশ্বরের কাজে, ভগবত কার্যে যদি তুমি সৎকার্যে যদি দান না করো, তাহলে সেই অর্থ কোনো না কোনো রাস্তা দিয়ে বেরোবেই বেরোবে, অপচয় হবেই হবে। হয় উকিলের কাছে যাবে, নয় ডাক্তারের কাছে যাবে, নয় পুলিশের কাছে যাবে, নয় কোর্ট কাছারির মধ্যে যাবে, নয় চোরের কাছে যাবে। রোগ ব্যাধি কিছু না কিছু কারণে সেই অর্থ বেরোবেই বেরোবে। তাহলে যদি তার থেকে বাঁচতে হয় তাকে সৎ কাজে লাগাতেই। প্রেম সে বলো রাধে রাধে। ভগবানের কাজে, ভগবত কার্যে ভগবান কখনো কোনো বাধা পছন্দ করেন না। মন দিয়ে শুনবে, তার জন্য ঈশ্বরীয় কার্যের মধ্যে কখনো কোনো বাধা দিতে নেই, ভগবত কার্যের মধ্যে কখনো বাধা দিতে নেই। তুমি ঠাকুরের কাজ যত তাড়াতাড়ি করবে, ঠাকুর তোমার কাজ ততই তাড়াতাড়ি করবে। প্রেম সে বলো। কলিযুগের মধ্যে একমাত্র হরিনামই হলো শ্রেষ্ঠ। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কলো নাস্তেব 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 গতিরন্যথা। কলিযুগে হরিনাম ছাড়া জীবের দ্বিতীয় আর কোনো গতি। যে ভগবানের শরণাগতি নিয়েছে, ভগবান তার উপরেই কৃপা করেছেন। তাহলে কি পশু পক্ষী জীব জন্তু তাদের উপরে ভগবান কৃপা করেন? বলে নিশ্চয়ই করেন। পশু পক্ষীও যদি ভগবানের শরণাগতি নেয় তবে ভগবান তাদেরও উদ্ধার করেন। মনে রাখবে, যেই কোনো জিনিসের যতক্ষণ পর্যন্ত প্রয়োজন থাকে ততক্ষণ মানুষ সেটাকে সামলিয়ে রাখে। প্রয়োজন ফুরিয়ে যায় তখন সেটাকেই মানুষ ভেঙে ফেলে দেয়, তাই তো? প্রেম সে বলো। মনে রাখবে, কলম যতক্ষণ পর্যন্ত কাজে লাগছে, কালি আছে, লেখা যাচ্ছে, সামলিয়ে রাখবে। যখনই কালি শেষ, প্রয়োজন শেষ, প্রেম সে বলো। ফুলের খুব দাম। আপনি একটা ফুল নিয়ে আসলেন 50 টাকা দাম, একটা ফুল নিয়ে আসলেন 500 টাকা দাম। ফুলটা কিছুক্ষণ রাখলেন, একটুখানি পরে যখন এই ফুলটা শুকিয়ে গেল, সঙ্গে সঙ্গে তাকে ফেলে দেওয়া হচ্ছে। এই সংসারের মধ্যে মানুষের দাম নেই, বস্তুর দাম নেই, দাম হলো প্রয়োজনের। দামটা কিসের? প্রয়োজনের। খুব মন দিয়ে শুনবে। এসির দাম, আপনি এসি কিনে নিয়ে আসছেন 30,000 40,000 50,000 টাকা এসির দাম। আপনি রাশিয়াতে চলে যান, সাইবেরিয়াতে চলে যান, ওখানে আপনাকে কেউ যদি ফ্রিতেও এসি দেয় তবেও আপনি এসি নেবেন না। কেন? ওখানে মাইনাস টেম্পারেচার থাকে। কেন? সেখানে প্রয়োজন নেই, সেখানে প্রয়োজন নেই। যেখানে প্রয়োজন নেই সেখানে তার দামও। আশ্চর্য বিষয়, এখানে 50,000 টাকা দাম, আর ওখানে কেউ ফ্রি দিলেও নিচ্ছে না, নেবে না। আপনি সেই জায়গায় ওখানে গিয়ে একটু কেরোসিন তেল দিয়ে দেন, কেরোসিন তেল দিলে সঙ্গে সঙ্গে সবাই একদম ওরা দোনো হাত বাড়িয়ে নেবে আর ভালো পয়সা দিয়ে নেবে। কি বলে এখানে দাম কত? বলে এখানে দাম হলো 100 টাকা লিটার, আর ওইখানে বলে ওখানে 500 টাকা লিটার। প্রেম সে বলো। কেন? সেখানে তার প্রয়োজন রয়েছে। তার যেখানে যেই বস্তুর প্রয়োজন আছে সেখানে তার দাম আছে, যেখানে প্রয়োজন নেই সেখানে দামও নেই। বলিয়া ভক্তবৎসল ভগবান কি। তার জন্য যদি আপনাকে এই সংসারের মধ্যে কেউ ভালোবাসছে, মন দিয়ে শুনবে, যদি কেউ আপনাকে ভালোবাসে, যদি কেউ আপনার সঙ্গে সম্পর্কে আছে, আপনার সঙ্গে সে সম্বন্ধ রেখেছে বা আপনার প্রশংসা করছে, তার মানে মনে রাখবেন যে আপনার প্রয়োজন আছে। আর আপনার প্রয়োজন নেই মানে কাল থেকে আপনার নামও নেওয়া হবে না। হবে কি? তার জন্য জীবনে কোনোদিন অভিমান করবে না, জীবনে কোনোদিন এই জিনিসের অভিমান করবে না যে দেখো আমার কত দাম, তোমার কোনো দাম নেই। পরিস্থিতি অনুসারে তোমার প্রয়োজন আছে বলে তোমার দাম আছে। যেদিন তোমার প্রয়োজন শেষ হয়ে যাবে সেদিন তোমার দামও শেষ হয়ে যাবে। প্রেম সে বলো।
এই সংসারে সব প্রয়োজনের জন্য একে অপরকে সবসময় মহারাজ সম্পর্ক বানিয়ে রাখেন। তার জন্য জীবনে কোনো সময় কোনো বস্তুর অভিমান করতে নেই। তার জীবনে নিজেকে এমন বানিয়ে রাখো যেন সবসময় তোমার প্রয়োজন থাকে। যদি তোমার প্রয়োজন থাকবে তাহলে তোমার দামও থাকবে। কিসের মতন? বলে সোনার মতন। কিসের মতন? সোনার মতন। সোনা যদি ড্রেনেও পড়ে যায়, নালিতেও পড়ে যায়, বিষ্ঠার মধ্যেও পড়ে যায়, তাহলে কি তার দাম কমে যায়? হ্যাঁ, দাম কমে? বাজার থেকে নিয়ে আসছো বলে 1 তোলা কত দাম? বলে 75,000 টাকা। আর সেই সোনা বিষ্ঠার মধ্যে পড়ে গেল, তাহলে কি বলবে? বলে ঠিক আছে, তুমি একটা কাজ করো, 10,000 দিয়ে দাও, এটা নিয়ে যাও। বলবে কি? সোনার দাম প্রত্যেক পরিস্থিতিতে রয়েছে। তদ্রূপ নিজের জীবনকে স্বর্ণের সমান বানাতে হবে। আর স্বর্ণ অত সহজে তৈরি হয় না। মনে রাখবে, 1 বছর পর্যন্ত একটা লেবার নিত্য পরিশ্রম করে। একটা লেবার নিত্য 1 বছর পর্যন্ত পরিশ্রম করে, মাটি খুঁড়ে, সেই মাটি খুঁড়তে খুঁড়তে তারপরে সেই মাটিগুলোকে ধোয়, মাটিগুলোকে ধুয়ে তারপরে সেটাকে চালে, সেই চালতে চালতে তার মধ্যে আস্তে 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 এক কোনায় সোনার ডাস্টগুলো বসে। সেই বসতে 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 মহারাজ 1 মাসে হয়তো যেমন তেমন করে 2 গ্রাম 3 গ্রাম সোনা হলো। এইভাবে 12 মাসে গিয়ে যেরকম সেরকম করে হয়তো 15 গ্রাম 20 গ্রাম 25 গ্রাম, যার যেরকম ভাগ্য সেই হিসাবে। এর থেকে বেশি হয় না। কিন্তু তার 1 বৎসরের পরিশ্রম, তারপরে গিয়ে সেই সোনাকে আগুনের মধ্যে তপ্ত করা হয়, জ্বালানো হয়, তার মধ্যে যত এদিক ওইদিকের তত্ত্ব রয়েছে সেগুলোকে জ্বালিয়ে ভস্ম করা হয়, নষ্ট করা হয়, তারপরে তার মধ্যে থেকে সোনা বেরিয়ে আসে। তার জন্য তার দাম আছে। তদ্রূপ জীবনে তুমি যত পরিশ্রম করবে, যত সাধনা করবে, জীবনে যত তুমি সৎকর্ম করবে, জীবনে যত তুমি সবার সঙ্গে ভালো ব্যবহার রাখবে, ততই সোনার মতন তোমার প্রয়োজন থাকবে, তোমার দাম থাকবে। কিন্তু মনে রাখবে, জীবনে অভিমান কখনো করবে না। প্রেম সে বলো।